হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আমি সুমিত ভট্টাচার্য, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে বন্ধুরা আমি আমার ছাদে নেই, আমি আছি আজকে আমার নিচে। তো এইখানে একটা বিশেষ কাজ করার জন্যই আমি এসেছি। এখানেও যথেষ্ট গাছ রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে যেই জিনিসটা করব সেটা আমার সারা বছরের একটা কাজের অঙ্গ। তো এইখানে গোবর রয়েছে, কিছু পুরনো গোবর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো পুরনো হলেও আমাকে ব্যবহারের জন্য এটাকে উপযোগী করে তুলতে হবে, তাই আজকে আমি এইখানে এসেছি। তো এই গোবর রয়েছে, পুরনো গোবর, জমানো গোবর। কোনোটা হয়তো দেখা গেল এখানে, কোনোটা হয়তো অনেক দিনের পুরনো, 2 বছরের পুরনো, কোনোটা 1 বছরের পুরনো, কোনোটা 6 মাসেরও হতে পারে। তো এইটাকে আমি আজকে প্রসেস করব। তো প্রসেস কিছুই নয়, তো আমি এখানে যেটা দেবো, এই গোবরটার মধ্যে আমি দেবো হচ্ছে ট্রাইকোডার্মা ভিডিডি। ইফকো বাজারে ট্রাইকোডার্মা ভিডিডি দেখতে পাচ্ছেন। আর তারপরে কি দেবো, আরও কিছু কিছু জিনিস দেবো, খুব সামান্য জিনিসই দেবো, যাতে শুধু গোবর সার হিসাবে নয়, এটি একটি গোবরের সঙ্গে অন্য অন্য যে গোবরের যেমন ম্যাক্সিমামটা নাইট্রোজেন আছে, তার সঙ্গে অন্য অন্য অনুখাদ্যও থাকে, রেখে সেটা আমি সারা বছরের জন্য ব্যবহার করা শুরু করব। তো এটা যে খুব একটা কঠিন ব্যাপার বা কঠিন কাজ তা না, আপনারা ঘরেও আপনারা করে রাখতে পারেন। যে কোনো গোবর আনার পরে সেটাকে একটু প্রসেস না করে ব্যবহার না করাই ভালো। এই যে আমি ট্রাইকোডার্মা দিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায় ছড়ে, এটা একটি ব্যাকটেরিয়া, এবং আমি এইদিকেও ট্রাইকোডার্মাটা দিয়ে দিচ্ছি। ভালো করে ট্রাইকোডার্মা দিয়ে দিচ্ছি, একদম রয়েছে। হ্যাঁ, ট্রাইকোডার্মা ছাড়াও আমি এই গোবর, পুরনো গোবরের মধ্যে আমি দিয়েছি হচ্ছে 2 কেজি হচ্ছে সর্ষের খোল, 1 কেজি বাদাম খোল, এবং 500 গ্রাম নিম খোল। এবং তারপরে আমি এটাকে ভালো করে কোদাল দিয়ে মিশিয়ে নিচ্ছি, এবং সবার শেষে যখন মেশানো শেষ হয়ে যাবে, তারপর আমি এটার মধ্যে আমি একটু জল ছিটিয়ে দেবো, এবং ওয়েস্ট ডিকম্পোজার একটুখানি ছিটিয়ে দেবো। এবং এটা একটা ছায়া জায়গাতেই আছে, তাই সুতরাং আমি না ঢাকলেও হবে, কিন্তু আমাকে নিয়মিত এটার উপরে জল ছিটিয়ে যেতে হবে। মোটামুটি আমি এটা করেছি, এবার একটু জল ছেটাবো, এবং আমি এটার মধ্যে ওয়েস্ট ডিকম্পোজার দেবো। কিন্তু ব্যবহারের আগে আমি এটাকে অবশ্যই ভালো করে গুঁড়ো করব, এবং চেলে তারপর আমি ব্যবহার করব। তো আপনারাও যদি চান পুরনো গোবর বা নতুন গোবর সংগ্রহ করে সামান্য কিছু উপাদান দিয়ে সেটাকে সারা বছরের জন্য আপনার ছাদ বাগানে সার হিসাবে ব্যবহার করতে পারেন। তো এইটুকুনি।